खामोशियाँ क्या तुम गाए थे? मैंने बोला हाँ सर मैंने ही गाया था। तुम लोगों को पता है ये लड़का बांग्लादेश है। আমি বাহিরে যাওয়ার পরে আমাকে একটু পরে আবার কল করেছে যে আপ আন্দেরা যাইয়ে স্যার নে বুলায়া। সবাই আমার সাথে ছবি তুলতেছিল, কারণ বাইরে তো শোনা যায় গান। तो ওরা বলতেছিল यार तुम अब सेलिब्रिटी हो जाओगे, फेमस हो जाओगे, मुंबई चले जाओगे, तो पिक्चर कैप्चर कर लेते हैं तुम्हारे साथ। मैंने बोला हाँ हाँ। পরের ব্যাপারগুলো নিয়ে আসলে আমি আর কিছু বলতে চাই না। এখন আমি জাস্ট ওয়েট করছি কল আসার কথা। দুই দেশের একটা সম্পর্ক খারাপ হচ্ছে, তো এইগুলো নিয়ে আর কি আপসেট অনেকটা, আমি অনেকটা আপসেট। বাট এই ব্যাপারগুলোর পরে একটু প্রবলেম তো হচ্ছে। দুই বর্ডারের মধ্যে আমার ট্যালেন্ট আটকে গেছে। এই মুহূর্তে আপনার কেমন ফিলিং হচ্ছে বা ওই জিনিসটা নিয়ে কেমন লাগছে? এক্সাইটমেন্ট ছিল ওইটার হওয়ার 2-3 দিন পরেও, এখন অনেকটাই কমে গিয়েছে। দুই দেশের একটা সম্পর্ক খারাপ হচ্ছে, তো এইগুলো নিয়ে আর কি আপসেট অনেকটা, আমি অনেকটা আপসেট। বিকজ আমি যখন প্রথম দিন কোয়ালিফাই করি প্রথম রাউন্ডগুলোতে, তখন মানে এই দেশের মানুষ বলেন কলকাতার বলেন, আমার তো কলকাতাতেও ফ্যান ফলোয়ার বেশ ভালো, তো সবাই খুবই এক্সাইটেড ছিল, মানে খুবই খুবই প্রচুর গ্রেডিংস, অভিনন্দন, অনেক কিছু। বাট এই ব্যাপারগুলোর পরে একটু প্রবলেম তো হচ্ছে। মানে দুই দেশের অবনতির সাথে সাথে স্বপ্ন ভেঙে যাচ্ছে এমন কিছু কি আমরা ধরতে পারি? কাইন্ড অফ দুই বর্ডারের মধ্যে আমার ট্যালেন্ট আটকে গেছে, এরকম একটা অবস্থা। সমস্যা নেই, যা হবে আমি এটাতে খুশি, আল্লাহ যা করবে ভালোর জন্য। প্রথম রাউন্ডের আমি যখন বের হয়ে আসি, আমার তখন গিটারের ব্যাগটা ভেতরে ছিল, তো আমি আর কি ভেতরে চাই যে গিটারের ব্যাগটা আমি নিয়ে আসবো। দেন স্যার বেসিক্যালি আমাকে বলে যে খামোশিয়া क्या तुम गाए थे? मैंने बोला हाँ सर मैंने ही गाया था। तो ওটার পর বলো ঠিক है যাও। তো उसके बाद जब সরি এটার পরে যখন আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হয়, তখন আমি এন্টার করার আগেই যে ছেলেটার সামনে, মানে আমার ওখানে বেশ কিছু ফ্রেন্ডস হয়েছে দার্জিলিংয়ের, তারপরে বিহারের, তো ওই ছেলেটা আমার আগে গিয়েছে অ্যান্ড ও আমার গিটারটা প্লে করেছে, ওর গিটারে ছিল না। তো ওকে একটা কোয়েশ্চেন করেছে স্যার যে বাংলাদেশি ছেলেটা কোথায়। তো ও গান গেয়ে বের হওয়ার পরে ওর পরে আমার সিরিয়াল, বলছে স্যার তোমাকে খুঁজছে যাও। আমি রুমে গেলাম, তখন জাস্ট ছিল 5 জন, সরি 4 জন কি 5 জন, 4-5 জনই হবে। তো তখন শুধু উনিই জানতো যে হ্যাঁ বাংলাদেশে, বাদ বাকি কেউ জানতো না। তো আমি আসলে গান শুরু করলাম। গান শুরু করার পরে মেইন জাজ এখন বলছে যে तुम लोगों को पता है ये लड़का बांग्लादेश है। तो सबने ऐसे रिएक्शन दिया कि व्हाट बांग्लादेश है। तखन स्टेडियम को बोलो इतना अच्छा प्रोनाउंसिएशन है तुम्हारा हिंदी का, कोई पता ही नहीं चलता कि तुम बेंगाली हो। তারপর আমার সাথে বাংলায় কথা বলছে, কারণ ওরা তো কলকাতা, সো ওরা তো বলছে বাংলায় কথা বলি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলুন। তো তারপরে জিজ্ঞেস করলো যে দেশের কী অবস্থা, আমাদের বাংলাদেশের কী অবস্থা, কারেন্ট সিচুয়েশন কী, সব ঠিকঠাক আছে কি না। তারপর বললো যে তোমাদের এই যে প্রোটেস্ট, এটা তো শুরু হয়েছিল মনে হয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে না। আমি বললাম জি স্যার আমি ওখানকারই স্টুডেন্ট। তো হচ্ছে প্রোটেস্টে ছিলে? আমি বললাম হ্যাঁ স্যার ফুল টাইম। তো তারপর আর কি 4-5টা গান শুনলো আমার ওই অডিশনে। শোনার পর আমাদের 120 জন থেকে 30 জনের মতো সিলেক্ট করা হলো। তারপর ফাইনালি আমি ওখানেও সিলেক্ট হলাম। সিলেক্ট হওয়ার পরে রাত তখন 10টা-11টার দিকে, তখন আরেকটা রাউন্ড হলো, থার্ড রাউন্ড আমাদের জাজেস ছিল 8 থেকে 10 জনের মতো। তো ওখানে গানের একটা লিস্ট দিতে হয়, হিন্দি গানের, 10টা হিন্দি গানের। তো আমি লিস্ট দেওয়ার পরে আমার অডিশন শুরু হলো। একদম লাস্টে আমরাই 5 জন ছিলাম, 4টা মেয়ে ছিল আর সাথে আমি ছিলাম, আরেকটা ছেলে ছিল। তো আমি আবার গান গাইলাম, এবার ছিল মিউজিকের সাথে। ওরা সব কিছু আর কি দেখছিল যে মানে যতভাবে আর কি দেখা যায় যে কতটা ভালো গায়, ইভেন স্লো কিছু গান, দেন ফাস্ট বিটের গান, তারপরে তালের এদিক ওদিক যেন না হয় সেজন্য বিভিন্ন ধরনের তাল ইউজ করা। সো ওই রাউন্ডে আমি প্রথমে খামোশিয়ায় গাই, আবার
দেন আমাকে নতুন একটা গান গাইতে বলে, দিল দে দিয়া হে জান তুমি থেকে। তা ওটা গাওয়ার পরে বলে আরেকটা গাও, মানে কারো এত সময় অডিশন নেয়নি, একটা করে বা একটু গান শুনে বলছে ঠিক আছে। বাট আমার তিনটা গান তো ওখানেই শুনেছে, আরেকটা শুনেছে হলো দিল্লি বাদত। দিল্লি বাদত ওটা শোনার পর এখন তারপর আমি, অ্যান্ড আমার পিছনে যারা জাজ ছিল, যারা এতক্ষণ জাজ ছিল, ওনারা সবাই পিছনে, অ্যান্ড নতুন যারা আছে ওনারা সামনে, মানে এনারা হয়তো মুম্বাই থেকে এসেছে বা এরকম কিছু মেইন জাজ টাজ হবে। তো আমি বাহিরে যাওয়ার পরে আমাকে একটু পরে আবার কল করেছে যে আপ আন্দেরা যাইয়ে স্যার নে বুলায়া। তো আমি আবার ভেতরে গেলাম, গিয়ে আমাকে বলছে এবার তুমি গিটার নিয়ে গাবা, শুধু শুধু গিটার নিয়ে। ঠিক হ্যাঁ। তো আমার গিটার একটা স্ট্রিংস ছেঁড়া ছিল, तो बोलते क्या तुम बजा सकते हो, ये तोड़ गया ना, टूट गया। मैंने बोला हाँ सर मैं बजा लूँगा। ঠিক है বাজাও সই। তারপর বাজালাম, গান গাইলাম। তারপরে মেইন যে আবার বললো যে ঠিক আছে এবার গিটার রাখো, এবার আমি পিয়ানো বাজে আমার সাথে গাও। তারপর ওনার সাথে গাইলাম, গাওয়ার পরে লাস্টে এসে আমাদের সিলেকশন এসে বললো যে কারো হয়নি। দ্যাট ওয়াজ লিটারালি হার্ট ব্রোকেন, বিকজ আমি যখন বের হই তখন, মানে আমার সেকেন্ডবার যখন ডেকেছে তখন ভিডিওটা এরকমই ছিল যে আমি মানে একদম ক্যামেরার দিকে তাকিয়ে আমাকে বলা হয়েছে যে তুমি গিটার বাজিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে গান গাও। সো আই ওয়াজ টোটালি শিওর যে হ্যাঁ হয়তো এই ক্লিপগুলো পরে ইউজ করবে, দ্যাটস ওয়াই ভিডিও করতেছে। অ্যান্ড আমি যখন বাইরে যাই তখন সবাই আমার সাথে ছবি তুলতেছিল, কারণ বাইরে তো শোনা যায় গান। তো ওরা বলতেছিল यार तुम अब सेलिब्रिटी हो जाओगे, फेमस हो जाओगे, मुंबई चले जाओगे, तो पिक्चर कैप्चर कर लेते हैं तुम्हारे साथ। मैंने बोला हाँ हाँ। তো তারপর আর কি এসে আমাদের যখন এটা বললো তখন আমার বিশ্বাস হয়নি। তা আমি রাগ করে চলে যাচ্ছিলাম, সবাই আমরা চলে গেছি। পরে কল আসে আর কি, তারপরে বলা হয় যে এরকম এরকম তোমাকে আমরা জানিয়ে দেবো। তো আমি যতটুকু জানি যে আমাকে নেওয়া উচিত বলবো না, আমি ডিজার্ভ করি, বিকজ ক্রু মেম্বার থেকে শুরু করে প্রত্যেকেই জানে যে হ্যাঁ এটা কোয়ালিফাই এরকম। এখন পরের ব্যাপারগুলো নিয়ে আসলে আমি আর কিছু বলতে চাই না, এখন আমি জাস্ট ওয়েট করছি কল আসার কথা, লেটস সি। আর থাক ঠিক আছে। আচ্ছা, যেই জাজ আপনাকে বললো খামোশিয়া क्या तुमने गाया था, সেই তার নাম মনে আছে কিনা? না নাম মনে নেই, বাট জাজেস যারা ছিল সবাই খুবই দক্ষ ছিল, এটা দেখেই বোঝে, কারণ সবাই অনেক এজ ছিল, এমন না যে টিআরপির জন্য কাউকে সুন্দর দেখে কাউকে বসে দিছে বা ফেমাস কেউ, এরকম কেউ না, সবাই খুবই দক্ষ ছিল। ওনাদের নামে শুনেছি ওখানেই বসে বসেই সবাই বলছিল যে ওই স্যার আছে উনি অনেক স্ট্রিক্ট, অনেক এই। আচ্ছা, আর আমরা ইন্ডিয়ান আইডলে মুম্বাইতে যে মেইন জাজগুলোকে দেখি তাদের মধ্যে কেউ এসেছিল কিনা? না এখানে তো আসবে না, ওরা মুম্বাই মেইন অডিশনে থাকে, শ্রেয়া ঘোষাল থাকবে, বিশাল শেখর, আর এবারের একজন এখনও সিলেক্ট হয়নি, বাট সবাই বলা বলি করছিল আর কি সোনু নিগম স্যার থাকতে পারে, নট শিওর। যে কলটা আপনি ওয়েট করছেন সেই কলটা আসলে কি ডিরেক্ট মুম্বাইতে নাকি আরও কিছু প্রসেস করতে হবে? আর কোনো প্রসেস থাকবে না মেইন অডিশনে।